আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের জন্য আবারও আরেকটা জন্মস্মরণিকা ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে জন্মস্মরণিকা ডিজাইনটা দেখতেছেন, তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করবো কিভাবে আপনার হাতে মোবাইল ফোনটির মাধ্যমে মাত্র 2 মিনিটের জন্য একটা জন্মস্মরণিকা ডিজাইন করবেন। তারপর আপনি এই ডিজাইনটাকে প্রিন্ট করে অথবা ফ্রেমের মধ্যে আপনার বাসায় রাখতে পারেন অথবা আপনি কাউকে গিফট করতে পারেন। তো কিভাবে ডিজাইন করবেন খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা আমার সেলার সুন্দর দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজে দেখলে পেজটা ফলো দিতে ভুলবেন না। তো বেশ, এ ধরনের জন্মস্মরণিকা ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস অথবা পিল ফাইল। তো সবকিছুর ডাউনলোড লিঙ্ক আপনি পেয়ে যাবেন যে ভিডিও দেখতেছেন, তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে। আপনি সরাসরি চলে আসবেন ডেসক্রিপশন বক্সে। তো ফার্স্ট অফ অল আপনি পেয়ে যাবেন পিক্সেল অ্যাপস। যদি আপনার ফোনে পিক্সেল অ্যাপস না থাকে তাহলে আপনি এই পিক্সেল অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আর এখানে দেওয়া আছে পিল ফাইল। পিল ফাইল ডাউনলোড করার জন্য এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো পিল ফাইলের লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি এদের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো পিল ফাইলটা সঠিক পাসওয়ার্ড দিয়ে লক করা হয়েছে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে। তো আপনি একটা একটা করে সঠিক পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দিবেন, তাহলে এই ফাইলটা আনলক হয়ে যাবে। আপনি পাসওয়ার্ড দিয়ে ফাইলটা আনলক করার পর আপনাকে সরাসরি ড্রাইভ ফাইল নিয়ে আসবে। তো এটি হচ্ছে পিল ফাইল আর এটা হচ্ছে অ্যাসেট ডিজাইন। তো আপনারা এই পিল ফাইল ডাউনলোড করবেন, এটা আপনি ডাউনলোড করবেন না। এই পিল ফাইলটাকে ডাউনলোড করার জন্য আপনি এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখানে পেয়ে যাবেন ডাউনলোড আইকন। তো এখানে ক্লিক করলে এই পিল ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। পিল ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনি ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য আপনি আপনার ফোন থেকে পিক্সেল অ্যাপসে চলে আসবেন। তারপর এখানে পিল ফাইলটা ইনপুট করে দেবেন। তার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন, ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন। তো দেখেন আমার সমস্ত পিল ফাইল এই জায়গায় অ্যাড করা আছে। আপনাদের পিল ফাইল এই জায়গায় অ্যাড থাকবে না। আপনি পিল পে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি খুঁজে নেবেন ডাউনলোড ফাইল। তো এই যে ডাউনলোড ফাইল, এখানে আপনার পিল ফাইলটা চলে আসবে। তো এখান থেকে আপনি খুঁজে নেবেন, তারপর এখান থেকে আপনি ইনপুট করে নেবেন। আমি আমার ফোনে পিএলপি ফাইলটা এখানে ইনপুট করে দিছি। তো এটি হচ্ছে আজকের জন্মস্মরণিকা ডিজাইন। তো এটা আগে থেকে সবকিছু ডিজাইন করা আছে, আপনি জাস্ট এটাকে কাস্টমাইজ করতে হবে। মানে এখান থেকে আপনি নামগুলা আর ডেট এগুলো আপনি একটু কাস্টমাইজ করে নিলেই, চেঞ্জ করে নিলে আপনার ডিজাইনটা করা হয়ে যাবে। মাত্র 2 মিনিট আপনি এটাকে ডিজাইন করে নিতে পারবেন। তো কিভাবে ডিজাইন করবেন চলুন দেখাই। আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনি যদি এখান থেকে নামটা চেঞ্জ করতে চান, তো আপনি যার জন্মদিনের জন্য এই ডিজাইনটা করবেন তার নামটা আপনি এখানে দিবেন। তো এখানে এমন ভাবে ডিজাইনটা করা আছে আর এখানে অন্য একজনের নাম ঠিকানা দেওয়া আছে, আপনি এগুলো চেঞ্জ করে নিজের সবকিছু দিবেন। তো এখান থেকে আপনি এই নামের উপর ডবল ক্লিক করবেন। তো আপনি যে নামটা দেওয়া আছে আপনি এই নামটা কেটে দিবেন। তারপর এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন যার নামে আপনি ডিজাইন করবেন। আমি আপনাদেরকে দেখার সত্ত্বে এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই নামের ফন্ট অথবা কালার ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন। তারপর এখানে দেওয়া আছে পিতামাতার নাম, আপনি সেম ভাবে আপনি এখানে ডবল ক্লিক করবেন। পিতার নামটা আপনি কেটে দিবেন, তারপর আপনি এখানে পিতার নামটা দিয়ে দিবেন। সেম ভাবে আপনি মাতার নামটা রিনেম করে নেবেন, এটা কেটে দিবেন, তারপর আপনি এখানে মাতার নামটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি জন্ম তারিখটা চেঞ্জ করতে হবে। তো এখানে আপনি বাংলা এবং ইংলিশ এবং আরবি যে সঠিক ডেটটা আছে আপনি ওই ডেটটা দিয়ে দিবেন। এখানে আপনি এভাবে ডেভেলপ করবেন। তো এখানে আমি এটা আননোন ভাবে একটা ডেট দিচ্ছি, আপনি এটাকে কেটে দিবেন, এটাকে আপনি সম্পূর্ণ কেটে দিবেন। তারপর এখান থেকে আপনি বাংলা, তারপর ইংলিশ, তারপর আরবি, আপনি সঠিক জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। চাইলে এটার ফন্ট কালার এগুলো আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। যদি আপনি চেঞ্জ করতে চান কালার অথবা ফন্ট, এখানে চলে আসবেন। তো যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে বিভিন্ন কালার দিতে পারেন। আর যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে এই ফন্ট অপশন এসে আপনি এখানে বিভিন্ন ফন্ট পেয়ে যাবেন। আপনার ফোনে যত ফন্ট থাকবে আপনি সবগুলো ফন্ট এখানে পেয়ে যাবেন। তো আপনি আপনার ইচ্ছা মতো একটা ফন্ট দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখান সত্যি এটা আমি ইউজ করলাম। এখানে একটা স্পেস তো আছে, আপনি যদি চান তাহলে এই স্পেসটাকে কেটে দিয়ে আপনার মতো করে এখানে একটা স্ল্যাশ ব্যবহার করতে পারবেন, অথবা আপনি চাইলে যেটা সেটা রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপরে একদম নিচে দেওয়া আছে দোয়া কামনায় মা বাবা, আপনি এখানে দোয়া কামনায় অন্য কিছু দিতে পারেন। যদি আপনি কাউকে গিফট করেন তাহলে সেক্ষেত্রে আপনার নামটা এখানে দিতে পারেন, অথবা হতে পারে চাচি চাচি মামা মামি এগুলো হতে পারে, অথবা আত্মীয় স্বজন। তো এখানে আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে দেওয়া আছে দোয়া কামনায়, অথবা আপনি শুভেচ্ছা তো দিতে পারেন। ঠিক আছে, এই তো খুব সিম্পল ভাবে ডিজাইনটা কমপ্লিট। যদি আপনি পিক্সেল অ্যাপস অভিজ্ঞ ডিজাইনার হন তাহলে আপনি আরো একটু সময় নিয়ে এটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করে নেবেন। অলরেডি খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে। যদি আপনি অভিজ্ঞ ডিজাইনার হন তাহলে আপনি এটাকে আপনার মন মতো করে একটু কাস্টমাইজ করতে পারেন। তো বেশ, অলরেডি ডিজাইনটা কমপ্লিট। এখন আপনি ডিজাইনটাকে সেভ করতে হবে। তো ডিজাইনটাকে আপনি সেভ করার জন্য সিম্পলি শেয়ার এখানে ক্লিক করবেন। কাস্টম থেকে আপনি আলট্রাতে ক্লিক করবেন, সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বেশ, তখন এই ডিজাইনটা আপনার ফোনে সেভ হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ডিজাইনটাকে আপনি প্রিন্ট করতে পারবেন, অথবা আপনি চাইলে ফ্রেমের বা দিয়ে কাউকে গিফট করতে পারেন, বাসায় রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা।
তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব সহজে মাত্র 2 মিনিটে এ ধরনের জন্ম সনদ ডিজাইন করবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।